প্রথমত আসলে ছাত্র উপদেষ্টা তো আমাদেরই, কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ NCP থেকে বা গণ অভ্যুত্থানের প্রতিনিধি ভেগ হিসেবে। উত্তর না এনসিপির কিনা তারা? না, এনসিপির সাথে কি তারা যুক্ত? তারা এখন কি আসন ফাঁকা রেখেছেন, কোনোভাবে মানুষের মধ্যে আগ্রহ তো ওঠেই, আগ্রহ তো জাগেই। এনসিপি সারা বাংলাদেশে 125টি আসনে প্রার্থিতা ঘোষণা করেছে। এখনো আরো মোটামুটি অনেকগুলো আসনে 175 বাকি আছে। হ্যাঁ, 175টি আসনে, অর্থাৎ বেশিরভাগ আসনেই প্রার্থিতা দেওয়া হয়নি। তো সেই জায়গায় দুইটি আসন ফাঁকা আছে কি না আছে ওটাকে স্পেশাল করার কোনো মানে আসলে আমি স্পেশাল না, মানুষের আগ্রহ জাগে, মানুষের মানুষের জাগা আগ্রহ স্বাভাবিক। জাগে এবং একটা প্রশ্ন ওঠে। ধরেন সাংবাদিক হিসেবে প্রশ্ন করলাম যে মাহফুজ আলম এবং সজীব ভুঁইয়া যে আসনটি ফাঁকা রাখা হয়েছে, সেটা কি জোট সঙ্গীদের জন্য না তাদের জন্য? না, এটি তো আসলে জোট সঙ্গীদের জন্য এবং আমাদের এনসিপির পক্ষ থেকে যারা মনোনয়ন নিয়েছে তাদের মধ্য থেকে আরও যোগ্য প্রার্থী বাছাই করা হচ্ছে। কেননা আমাদের এনসিপিতে মোট 1,500-এরও বেশি মনোনয়নপত্র বিক্রি হয়েছে এবং আজকে যে প্রাথমিক প্রার্থী তালিকা দেওয়া হয়েছে তাদের মোটামুটি প্রায় সবাই এনসিপির একেবারে কেন্দ্রীয় নেতৃত্ব। তো কেন্দ্রীয় নেতৃত্বের বাইরে যারা আছে তাদের বিষয়ে কিন্তু ভেরিফাই করতে একটু সময় লাগছে। তারপর আমাদের যে জোটটি হয়েছে, এই জোট হতে একটু সময় লেগেছে। তো সেই জায়গা থেকে ছাত্র উপদেষ্টা হিসেবে যারা আছেন, মানে যাদের ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে, তাদের সাথে তো এনসিপির এমন কিছু নেই যে এনসিপিতেই তারা আসছেন বা এরকম। তারা কোনো ইঙ্গিতও দেননি। আমরা দেখতে পাচ্ছি যে গণ অধিকার পরিষদের পক্ষ থেকেও বলা হচ্ছে যে একজন উপদেষ্টা হয়তো সেখানে যাবেন, কেউ হয়তো বিএনপির সাথে জোট করবেন, এরকম আমরা শুনতে পাচ্ছি। আপনাদের পক্ষ থেকে কোনো খবর নেই? আমাদের পক্ষ থেকে আমরা কোনো খবর পাইনি যে তারা এনসিপিতে আসবেন। তবে এনসিপিতে যদি তারা আসতে চান, যেহেতু তাদের সেই পরিমাণ ক্যালিবার আছে, এনসিপি একটি নতুন রাজনৈতিক দল, অবশ্যই তাদেরকে কেন স্বাগত জানাবেন। এবং গণ অভ্যুত্থানে তারা আমাদের সহযাত্রী ছিল, অবশ্যই এটা আমাদের জন্য ভালো হবে। এবং এর বাইরে যে নির্বাচন কমিশনের বিষয়, আমার কাছে নির্বাচন কমিশনের বিষয়ে মাঝখানে যেহেতু বলেছেন, আমাদের একটা প্রশ্ন চাই জায়গায় 125টা আসনে আপনারা প্রার্থী দিয়েছেন, আরও বাকি আছে। বাকি সিটগুলোর মধ্যে আপনাদের হয়তো আসন সমঝোতার জন্য জোটটা থাকবে, আমরা ধরে নিচ্ছি। আমার কাছে প্রশ্ন হলো, এই 125টা আসনে এখন পর্যন্ত এনসিপি যে প্রার্থী দিয়েছে, সেখানে নতুনত্ব কি? সেখানে নতুনত্ব আমাদের মোটামুটি প্রায় 15 জন আর কি প্রার্থী, 14 জনের লিস্ট প্রকাশ করা হয়েছে যারা নারী প্রার্থী আছে এবং উদীয়মান তরুণ মুখ যারা রাজনীতিতে নতুন এসেছে এবং তার এলাকার উন্নয়ন এবং সংসদে গিয়ে আইন প্রণেতা হতে চায়, তাদেরকে আমরা বাছাই করেছি। এবং সেই জায়গা থেকে কিছু মুখ রয়েছে যারা বিভিন্ন রাজনৈতিক দলে বিভিন্ন সময় যুক্ত ছিল এবং তাদের ফেসটা সারা বাংলাদেশে পরিচিত। এরকম কিছু ফেসও আমাদের এই 125 জনের মধ্যে এসেছেন। এবং আমার কাছে মনে হয় যে এনসিপি যে ভাবে শুরু থেকে একেবারে দলের নিবন্ধন প্রাপ্তি থেকে শুরু করে আজকের দিন, নতুন মুখ বাছার ক্ষেত্রে গিয়ে কি আপনারা ফেসিবাদের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল এমন কাউকে কনসিডার করেছেন? না, এখন পর্যন্ত সে ধরনের অভিযোগ আমাদের কাছে আসেনি। তবে চট্টগ্রামের রাউজানে একজনকে নমিনেশন দেওয়া হয়েছে, এরকম তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে যে নমিনেশন না, তাকে মানে আপনাদের দলে টানবার জন্য কোনো ইয়ে করেছেন? না, কোনোভাবেই না। এবং আমরা কিন্তু বলে দিয়েছি, গাইবান্ধা জেলা আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি, জি, যে জাসদের নেতা ছিলেন, জাসদের নেতা ছিলেন এবং মানে হাসানুল হক ইনুর অত্যন্ত কাছের মানুষ, তার বিরুদ্ধে কিন্তু এখনো তদন্ত চলছে। এবং জেলা কমিটির এইটা দেওয়ার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও প্রতিবাদ জানানো হয়েছে, আমরা দেখেছি। এবং এ বিষয়ে হাইকমান্ড সম্পূর্ণভাবে কনসার্ন। তবে দিন শেষে আমরা মনে করি যে এনসিপি কখনো ফ্যাসিবাদের দোসরকে আশ্রয় দেবে, প্রশ্রয় দেবে, এটা কখনো হতে পারে না। খাদিমুল হক খুদির ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে, কিছু তথ্য প্রমাণ হাতে এসেছে। যদি সেটা তদন্তের সাপেক্ষে প্রমাণিত হয়, এটা প্রমাণিত হওয়ার কিছু নাই। তিনি ওখান থেকে উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেছেন, তিনি জাসদের নেতা ছিলেন এবং মানে ধরে নেওয়া হয় ওই সময়, একেবারে ধরে নেওয়া হয় যদি একেবারে বাস্তবতা, উনি একেবারেই ওই সময় তথ্যমন্ত্রী এবং পরবর্তী জাসদের নেতার একদম দক্ষিণ হস্ত ছিলেন। তার প্রশ্ন হলো না যে দক্ষিণ হস্ত যদি হন না, যে কোনো, আমি আপনার বলছি, আমাদের যে কমিটি আছে না, তিনি যে আসতে পারবেন না আমি বলছি না, তিনি যদি সরাসরি কোনো অপকর্মের সঙ্গে সম্পৃক্ত না থেকে থাকেন তিনি আসতে পারবেন। আমার প্রশ্নটা হলো যে আপনারা মানে এই মুহূর্তে ভালো জাসদ মানে ওই 14 দলে যারা ছিল তাদেরকে, কিংবা ভালো আওয়ামী লীগকে মানে আপনারা ইয়েতে রাখছেন কিনা,
ভালো আওয়ামী লীগ আমরা বারবার আমাদের স্ট্যান্ড কিন্তু জানিয়েছি যে আসলে এই যে ভালো আওয়ামী লীগ যে থিওরি, হাসনাত আব্দুল্লাহ তার বিভিন্ন বক্তব্যে বিভিন্ন সময় বলেছে যে ভালো আওয়ামী লীগ থিওরি নামে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে না। এবং যা নাহিদ ইসলাম কিন্তু সরাসরি বলে দিয়েছেন যারা নির্বাচন করেছে 24-এর নির্বাচন ডামি ইলেকশন যারা করেছে তাদের কাউকে নেওয়া হবে না। তো সেই জায়গা থেকে কিন্তু এনসিপি তার যে অবস্থান সেটি কিন্তু পরিষ্কার করে দিয়েছে, এখানে যদি কিন্তু নাই। আর খাদিমুল হক খুদই তার বিরুদ্ধে যদি এভিডেন্সগুলো প্রমাণিত হয় যে তিনি আসলে অপকর্মের সাথে জড়িত ছিলেন, নির্যাতন করেছে, অবশ্যই সে এনসিপিতে থাকার কোনো প্রশ্নই আসে না।